প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কক্সবাজারের অবস্থা জানতে সারোয়ার আজম মানিকের কাছে যাচ্ছি। মানিক, রেমালের প্রভাবে কক্সবাজারের পরিস্থিতি কেমন দেখছেন? ঘূর্ণিঝড় রেমাল কক্সবাজারের উপর দিয়ে ধমকা জড়ো হয়ে যাচ্ছে। সাগরের পানি আমরা যখন সাগরের বড় বড় নদীগুলো আসতে চেষ্টা করছিল আমাদেরকে উপকূলীয় এলাকার, বিশেষ করে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এলাকার জনপ্রতিনিধিরা জানিয়েছেন সেখানে এলাকার এবং কক্সবাজার শহরের খুব সন্নিকটে কিছু কাঁচা পানি জোয়ারের পানিতে বিধ্বস্ত হচ্ছে। কুতুবদিয়া তো একই এলাকায় রয়েছে। আমরা জানতে পেরেছি এলাকার যে লোকজনগুলি ছিল তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং তারা অনেকেই আশ্রয়কেন্দ্রে যারা আশ্রয় তাদের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের সাথে রয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভূষণ কাছে, তার কাছে জানতে চাইব প্রশাসনের প্রস্তুতি। কক্সবাজারের 9 নম্বর মহানদী আমাদের 238টি আশ্রয় কেন্দ্রে মানুষদের আমরা প্রস্তুত রয়েছে এবং যারা নিচু এলাকার বাসিন্দা তাদেরকে আমরা সরিয়ে নিয়েছি। আমাদের প্রতিটা টিম বিভিন্ন জায়গায় কাজ করছে। এখানে সিপিজি রয়েছে, রেড ক্রিসেন্ট ভলান্টিয়াররা একসাথে কাজ করছে। প্রশাসনের টিম, জনপ্রতিনিধি সহ সবাই একসাথে আমরা একটা টিম ওয়ার্কের মতো করে আমরা সবাইকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছি। ইভেন এখানে আমরা এই মুহূর্তে ব্রিজে দাঁড়িয়ে আছি, কারণ আমরা চাচ্ছি যে কোনো পর্যটক যাতে এখানে এই মুহূর্তে ব্রিজে না নামে এবং যারা নামছে তারা যাতে উঠে যায় তাদেরকে সে আহ্বান জানাচ্ছি এবং তার দিকে আমরা এসে প্রচারটা চালাচ্ছি। তিনি বলছিলেন প্রশাসনের সার্বিক প্রস্তুতি। আমরা একটু সাগরের দিকে যেতে চাই। সাগরের কিন্তু এখনো বিশাল যে আকারের ঢেউগুলো এখনো আটকে পড়ছে। আর যেটি বলছিলাম, কক্সবাজার বিমানবন্দর কিন্তু এখনো বন্ধ রয়েছে। এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্ব